18 ফুট ডিস্টেন্স আছে। এবার আমাদের এটা বিমের যেটা ডিস্টেন্স হিসাবে ইঞ্চি ধরা হয়। কি বলবো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি ভাই। তুমি জান বুঝে যে এই বিমটা 14 ইঞ্চি কেন করেছো? হ্যাঁ ওইটাই বলছি। এই বিমটা আছে 14 ইঞ্চি। 14 ইঞ্চি। আর সেলাম আমাদের যেটা অ্যাভেলেবেল যেটা হিসাব আছে 4 ইঞ্চি, কিন্তু হয়ে যায় 5 ইঞ্চি। 5 জাইল খাঁচা ফেলে দিতে হবে, কাঁচা লাগতে হবে ছাদে। খাঁচা তো ফেলবে তো, আমার একটা জিনিস মাথায় ঢুকে না কো। কি ঢুকানা রে ভাই? এই যে একটা রিং তোমার ছোট, একটা রিং বড়। একটা রিং ছোট, একটা রিং বড়, মানে এই বিমটা রিং বলছো ছোট আর ওই বিমটা রিং বলছো বড়। হ্যাঁ বড়। এগুলা কি ধরনের কাজ রে ভাই? এই ল্যান্ডিংটা দেখতে হবে না, এই ল্যান্ডিংটা আছে তোমার 10.5 ফুট, আর এই ল্যান্ডিংটা আছে তোমার 18 ফিট। ল্যান্ডিং এর ব্যাপার থাকে না? ল্যান্ডিং এর জন্য এটা? হ্যাঁ, এটা ল্যান্ডিং এর ব্যাপার থাকে। তোমার যেমন ক্যান্টিলেভারটা যেমন বাইর করেছো 4 ফুট বাইর করে দিয়েছো, তেমন এই ল্যান্ডিংটা মানে 18 ফুট হয়ে গেছে। তাহলে তোমার এখানে তো হাই বিম তো তোমাকে করতেই হবে, তাই কি না? হাই বিম যদি না দেওয়া হবে এটা তো থামবে না, থামবে ক্যান্টিলেভারে? এটা 4 ফুট বাড়িয়ে চলে গেছে, আর এই কলমে রেস্ট হয়ে গেছে। কেন একই রকম করলে হয়তো না কো? একই রকম করা যাবে, কিন্তু এগুলা করতে গেলে কি হতে গেলে বেকার অযথা বেশি খরচা পড়বে। মালিকের খরচা বেশি। মালিকের খরচা বেশি হতে গেলে করবো কেন? ও যেটা হয় সেটা করতে হবে। বেশি আমরা কমও দিব না, আমরা বেশিও দিব না। আর আরেকটা জিনিস তুমি কি বুঝলে, যে এগুলা বেকাল চোখে না, হ্যাঁ তাই তো? এই রডগালা বুঝলে তুমি? বেকার চোখে এটা বলছি তোমাকে। এগুলার বেকার কারণ হলো, দর্শক বন্ধুরা আপনারা বুঝবেন, এটা আমরা বলি এটা এই রডটা যদি বেকায় নাই, যে রিংগালা আমরা বেঁধেছি, এই রিংগালা বাঁধতে ভালো হয়। রডটা একই ক্যাপচারে যে একটু ভাঁজ মেরে দিলে, এই যে রডটা দেখো এই জায়গাটা ভাঁজ করা আছে, কত সুন্দর এই জায়গাটা ভাঁজ করা আছে, ভাঁজটা কত সুন্দর ভাবে এটা ধরছে, বুঝেছো? একে বলে, এগুলো এভাবেই হয়। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন স্কিপ করবেন না। তো আমাদের অনেক ক্ষেত্রে মালিকেরা অনেক কিছু না জানাতে অনেক কথাই বলে। এই ক্যান্টিলেভারটা বার করেছি আমি 4 ফিট। এটা লেন আছে আপনার 10.5 ফুট, আর এটা লেন আছে 18 ফিট। আপনারা হয়তো বলবেন যেগুলো দুটো করে কেন কাট পিস এগুলো, আর এটা সিঙ্গেল কেন দিয়েছে বটামে, এই জায়গাটা ফাঁকা দিয়েছে, এটা ডবল দিয়েছে। এগুলোতে যদি আপনি চাইতেন এটা গোটা 3টা মারতে পারতেন। কাট পিস এখানে 2 রকম দেওয়া যায়, এরকম করে বিয়ারিং করে দেওয়া যায়, কিন্তু এরকম যেটা আমরা দিয়েছি এটা আমাকে দেখতে হবে যে এখানে আমার শীত বালির এখানে ক্যাপচারটা থাকছে কিনা। তো একটা জিনিস ভাববেন, আমার যখন মালটা যখন কংক্রিটটা যখন পড়ছে তখন নিচের দিকে ধাপছে, তাই তো? হ্যাঁ নিচে ধাপছে। তাইলে আমাদের যে কাট পিসের যে কাজটা হচ্ছে, আমাদের যেখানেতে কলম হবে সেসব কাট পিস গুলো টপে পড়ে। তুমি যেটা করছিলে না ওটা ভুল করছিলে, এটা তলে দিছিলে নাকি? এটা তলে দিছিল আমি। এই যেখানে কলম আছে দেখতে পাচ্ছি, কলমটা আছে সেখানে কাট পিস টপে হবে, আর মিডিল পয়েন্ট যেটা হবে এটা বটমে হবে, এই যে তলে। বুঝতে পেরেছ? তো কি বলবো যে এটা আপনার 18 ফুট ডিস্টেন্স আছে। এবার আমাদের এটা বিমের যেটা ডিস্টেন্স হিসাবে ইঞ্চি ধরা হয়। কি বলবো বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি ভাই। তুমি জান বুঝে যে এই বিমটা 14 ইঞ্চি কেন করেছো? হ্যাঁ ওইটাই বলছি। এই বিমটা আছে 14 ইঞ্চি। 14 ইঞ্চি। আর সেলাম আমাদের যেটা অ্যাভেলেবেল যেটা হিসাব আছে 4 ইঞ্চি, কিন্তু হয়ে যায় 5 ইঞ্চি। 5 ইঞ্চি বেটার। তাহলে আমাকে এটা ইঞ্চিতে আমাকে এটা বিম ধরতে হবে। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা দেখলেন, যে যেখান থেকে দেখছেন। তো আমাদের এগুলো কম দিয়েছি, এগুলো বেশি দিয়েছি, আমারও ভাই বলছিল। এই সাইডটা দেখো। তো দর্শক বন্ধুরা আমার যে যেখান থেকে কাজ করবেন ক্যান্টিলেভারের জন্য, আমি যে কথাটা বললাম ক্যান্টিলেভারের ক্ষেত্রে, ভাই বলছিল কি এই যে এটা এটুকু ফাঁক রেখেছো, তুমি রডটা জয়েন করে দিতে ভালো এগুলো দরকার না, এগুলা তোমার দরকার নেই, এগুলো এসব কাজে এগুলো দরকার নেই। বুঝতে পেরেছো? যেমন এটার কথা বলি, এটা যেমন 4 ফুট হাই, যেমন নিচে জায়গাটা ধরে লাভ বেশি ছেড়েছি বলে যে জায়গাটা আমি কাজে পাচ্ছি, আমি উপরে ছাদটা বাড়িয়ে নিলাম। অনেক ক্ষেত্রে হয়তো বলে যে জায়গাটা কেড়ে খেয়ে ভেঙে গেছে, এসব নিয়ে কোনো টেনশন করবেন না। তো কিভাবে দর্শক বন্ধুরা আপনার কাঠপিসের কাজগুলো হলো, আপনারা বিমের কাজগুলো দেখতে পাচ্ছেন। এটা যেহেতু ল্যান্ডিং কম আছে সেই জন্য কম রড দেওয়া আছে, এটা যেহেতু ল্যান্ডিং বেশি আছে আপনার বিম হাই আছে। আশা করি দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখলেন অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমার আশা করি সকলে মালিকেরাকে বলবো যে মিস্ত্রিরা যেটুকু কাজ করে ভুল থাকলে ভুল ধরবেন, যদি সঠিক থাকে তো সঠিক বলবেন। যেমন আমি এই কলমের ক্ষেত্রে এগুলো আপনার এল মেরেছি, দেখতে পাচ্ছেন এগুলো এল মেরেছি। ক্যান্টিলেভারের ক্ষেত্রে হয়তো আপনারা বলবেন যে এল কেন মারেন, তো ক্যান্টিলেভারের ক্ষেত্রে দরকার নেই, ওটা না মারলে অসুবিধা নাই। কিন্তু বিমের ক্ষেত্রে আমরা যখনই এই কাজগুলো করবো আমাদের কলমের জায়গাতে আমরা সবসময় এল ব্যবহার করব। আশা করি দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখলেন আমার ভিডিওটা, তো কাট পিসের কাজটা আপনারা দেখলে এগুলো কিন্তু কোনো অসুবিধা নাই, এগুলো তো ডবল কাট পিস মেরে কাজ করতে পারবেন। আমরা সাইড কাট পিস নেবো না, সবসময় আমরা ওপর কাট পিসটা যদি নিই আমাদের কাট পিসের ক্ষেত্রে সে কাজটা ভালো হবে। তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিভাবে কাজটা করলাম আশা করি অন্যকে দেখার সুযোগ করে দিবেন।